উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বানভাসী এলাকায় গিয়ে এবার ক্ষোভের মুখে পড়লেন জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাস। ত্রাণ নয়, আগে ইচ্ছামতির সংস্কারের দাবি এলাকাবাসীর। ক্ষোভের মুখে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেললেন জেলা পরিষদের কো-মেন্টর। আদৌ কি এলাকাবাসীর যন্ত্রণার কথা শুনতে পাচ্ছে শাসক নেতারা? কিন্তু সেসব খাল খননগুলো, নদী নালাগুলো সংস্কার করার কথা কিন্তু কোনো দায়ী পর্যন্ত হলো না। আর আমরা এখন আপনাদের কাছে আসছি প্যাকেট নিয়ে যান, বাবু যান। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। জমা জলে ডুবেছে চাষের জমি, ঘরে ঢুকেছে জল, রাস্তার উপর দাঁড়িয়ে হাঁটু পর্যন্ত জল। কল টল সব ডুবে যায়, আমাদের মাঠ ঘাট সব ডুবে গেছে। আমরা কি করে খাবো? আমাদের তো আমাদের নিজস্ব কিছু নেই। আমাদের সব আমরা যা ফুলের চাষ করে খাই, আমাদের সব জলে ডুবে মারা গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কো-মেন্টর বিশ্বজিৎ দাসের কাছে ক্ষোভ প্রকাশ এলাকাবাসী। পরিষ্কার করার দরকার, কিন্তু সেই আজকে 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। এর আগে এখানে কোনো জল ওঠেনি, এটাই তো বললো 10-15 বছরের মধ্যে। আপনাদের ফোনে সবসময় নেটও দেখাচ্ছে, কিন্তু সেই সবগুলো হচ্ছে না। আমরা নিতে আসবো। ডিএম সাহেবের সাথেও আমার কথা হয়েছেন। ইনি ঘুরে যাবার পরেও যে ইনি একটা প্ল্যান তৈরি করেছেন, যেটা জল কমে যাওয়ার পরপরই যেখানে কালভার্ট তৈরি করার এবং এই নিচু জায়গাগুলো উঁচু করবার জন্য ব্যবস্থা আগামী মাস তিনেকের মধ্যে সেই কাজ শুরু হবে। এগুলো নদী, ইছামতি, এগুলো সবই কেন্দ্রীয় সরকারের অধীনে, এবং মনে করলে কেন্দ্রীয় সরকার এই কাজগুলি করে দিতে পারতেন, নদী সংস্করণটা, কিন্তু কেন্দ্রীয় সরকার করছেন না। তৃণমূল সরকার আসার পরে শুধু তারা কিভাবে কাটমানি খাবে আর কিভাবে সন্ত্রাস চালাবে, কিভাবে নদী দখল করে রাখবে, এই চিন্তা ভাবনায় মগ্ন ছিল।